হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 এর ছোট্ট ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বোঝানোর বিষয়বস্তুটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন। তো তোমরা অনেকেই যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুটিকে একই মনে করো, কিন্তু তা নয়। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পূর্ণ ভিন্ন। তো যোজনী কি এবং যোজ্যতা কি সম্পূর্ণরূপে তোমাদের কাছে আজকে বিশ্লেষণ করব, এবং এগুলো তোমরা নোট করে রাখবে এবং তোমাদের পরীক্ষার হলে প্রিপেয়ার করে যাবে। তো দেখো, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান তাকে উক্ত মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। অ্যাজ এ এক্সাম্পল তোমরা সোডিয়ামকে নিতে পারো। দেখো, সোডিয়াম, অ্যাজ এ এক্সাম্পল তোমরা সোডিয়ামকে নিতে পারো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s1। দেখো, সর্বশেষ শক্তি স্তর কি? 3। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তর কি? 3। তো 3 সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে এটার যোজ্যতা ইলেকট্রন কত? একটি। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন একটি। আবার যোজনী কি? এই মৌলের ক্ষেত্রে তোমরা যোজনী হচ্ছে কি আর, দেখো, যোজনী তোমাদেরকে অন্য একটি মৌল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। যোজনীকে তোমরা দুই ভাবে বুঝতে পারো। এক, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে তাকেই উক্ত মৌলের যোজনী বলা হয়। আবার তোমরা যোজনীকে বুঝতে পারো, সেটা হচ্ছে কি, তোমাদের কোন মৌল বন্ধনে যে কয়টি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে, কোন মৌল ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করার ক্ষমতাকে উক্ত মৌলের যোজনী বলা হয়। যেমন অ্যাজ এক্সাম্পল তোমরা ক্লোরিনকে ধরো। দেখো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আমরা কি জানি? ক্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টি। এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে কি? 7টি। 7টি, 1 2, দেখো আমরা 7টি ইলেকট্রন দিয়ে দিচ্ছি। তো এখন যদি ক্লোরিন বন্ধনে অংশগ্রহণ করতে চায়, তাহলে সে একটি ইলেকট্রন গ্রহণ করে, বিধায় একটি ইলেকট্রন গ্রহণ করার বিধায় তার হচ্ছে কি, যোজনী হচ্ছে 1। আবার এটাকে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p6। দেখো কয়টা হলো? 10 12, আমি 18টা করে ফেলছি, এখানে 5টা হবে। দেখো, এখানে তোমাদের সর্বশেষ শক্তি স্তর 3p5, সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি। অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে ওটাই হচ্ছে তোমাদের যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন। আর হচ্ছে তোমাদের যোজনী কি? যোজনী হচ্ছে কি, বিজোড় ইলেকট্রন সংখ্যা। এই 3p5 কে তোমরা এভাবে লিখতে পারো: 3px, 3py, 3pz। ঠিক আছে, কিভাবে লিখতে পারো? 3px, 3py, 3pz। সবসময় আহ্বায়ন নীতি অনুসারে সবসময় ইলেকট্রন জোড়া বেঁধে বেঁধে প্রবেশ করে। দেখো, এখানে প্রথমে একমুখী ইলেকট্রন প্রবেশ করবে। একমুখী ইলেকট্রন প্রথমে একমুখী, একটা যাবে, একটা যাবে, একটা যাবে, তারপরে আবার একটা যাবে, একটা যাবে, একটা যাবে। এখানে দেখো, 3p অরবিটালে ইলেকট্রন রয়েছে তোমাদের 5টি। তুমি এখানে আবার এভাবে লিখতে পারবা না, 2 2 1 এভাবে লিখতে পারবা না। ঠিক আছে, এভাবে লেখা যাবে না। তোমাদের প্রথমে কি লিখতে হবে? এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে। প্রথমে একটি ইলেকট্রন যাবে, তারপরে একটি ইলেকট্রন যাবে। একটি একটি ইলেকট্রন যাওয়ার পর যদি এখানে দেখো 2টি ইলেকট্রন অবশিষ্ট আছে, তারপরে আবার এখানে একটি যাবে, তাহলে 2টি হলো। দেখো, এখানে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? দেখো, সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা একটি। দেখো, বিজোড় ইলেকট্রন সংখ্যা একটি, এইভাবে বের করতে পারো। তোমাদের জন্য এটা অনেক টাফ হয়ে যায়। তোমরা যদি চাও এটার জন্য একটা লেকচার নিয়ে আসতে, তাহলে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আসবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো তোমাদের ইন্টারে এরকম অঙ্ক পাবা অনেক। তো আজকে তোমার এইটাই বুঝো। আবার তোমরা এজ এক্সাম্পল সোডিয়ামকে দেখো। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, এর যোজ্যতা ইলেকট্রন একটি। আবার দেখো, যোজনী যোজনী সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকা এটি ত্যাগ করে নিয়নের মতো আচরণ লাভ করে। একটি ইলেকট্রন ত্যাগ করা মানে কি? অর্থাৎ বন্ধনের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তার জন্য এর যোজনীয় 1।
ধাতুর ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, ধাতুর ক্ষেত্রে সবসময় যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক হয়, একমাত্র ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে? কি এর ক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে। ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই হয়। আর হচ্ছে তোমাদের অধাতুর ক্ষেত্রে দেখো, কোন মৌল বন্ধনে ইলেকট্রন, যে বন্ধনে অংশগ্রহণের সময় যে কয়টি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে তাকে উক্ত মৌলের যোজনী বলা হয়। আর যোজ্যতা ইলেকট্রন কি? কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাই হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। এই দুইটা তোমরা অনেক মনে রাখার চেষ্টা করবা। এই দুইটা থেকে একটা, ইনশাআল্লাহ এই দুইটা থেকে তোমাদের পার্থক্য আসবে খ নাম্বারে। আর হচ্ছে কি ছোট গ নাম্বারে আসবে হচ্ছে কি তোমাদের ডায়াগ্রাম আঁকিয়ে অঙ্ক করতে বলবে। তো এখান থেকে তোমরা কমসে কম 5 মার্কের একটা অ্যান্সার করতে পারবা। তো মনোযোগ সহকারে এটা বুঝে নিও। আর তোমরা যদি এটা সম্বন্ধে লেকচার চাও তাহলে কমেন্ট করো, তোমাদের জন্য অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।